মহুয়া মৈত্রকে সিবিআই ডেকে পাঠিয়েছে দিল্লিতে। মানে আদানির বিরোধিতা করলে বিজেপি খড়গহস্ত হবে, এটা না বোঝার কোনো কারণ নেই। এটা যেমন সত্য, তো মহুয়া মৈত্র ক্যান্ডিডেট হয়েছেন, তিনি স্পষ্ট করুন। অত দামি দামি ব্যাগ, অত সব প্রসাধনী, প্রচুর খরচ করা বন্দোবস্ত, ব্যাগ ঠ্যাগ সহ কোথা থেকে পান, কে দিয়েছেন, ভোটে দাঁড়িয়েছেন, স্পষ্ট করবেন না? ফলে বিজেপি যেমন আদানি অতএব খড়গহস্ত, আবার মহুয়া মৈত্রকে তো স্পষ্ট করতে হবে তিনি কোথা থেকে কি পাচ্ছেন, কার কার কাছ থেকে দামি জিনিস দিয়েছেন, কোন ব্যবসায়ীর কাছ থেকে নিয়েছেন, কেন সেই ব্যবসায়ী দিয়েছে। ভালো না এগুলো? স্যামুয়েলকে সিবিআই আবার ডেকে পাঠিয়েছে, ঠিক ভোটের সময় বেশি করে মনে পড়ে 2016 সালের ঘটনা, নির্বাচনের আগে, এবং তাতে হাতে হাতে টাকা নিতে লোকে দেখেছে তৃণমূলের নেতাদের, তখন তারা তৃণমূলের নেতা, তার মধ্যে যেমন সৌগত রায় ছিলেন, যেমন কাকলি ঘোষ ছিলেন, তেমন শুভেন্দু অধিকারী, ববি হাকিমও ছিলেন। সেই শুভেন্দু অধিকারী এখন আর বিজেপির নেতা। হাতে হাতে টাকা নিয়েছেন, যারা টাকা নিয়েছেন তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না। আর যিনি স্টিং অপারেশন করেছিলেন তাকে সবসময় ডেকে, এবং ঠিক ভোটের সময় ডেকে বেশি করে মনে পড়ে কেন? মানুষ বুঝে গেছে যে লুঠেরাদের বিরুদ্ধে, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে বিজেপি কোনো ব্যবস্থা নেয় না, যেমন তৃণমূল নেয় না। এখন ভোটে এসেছে, এখন মনে পড়েছে, অতএব এখন ব্যর্থ সময়। অপরাধ যিনি বিজেপির প্রার্থী হয়েছেন, সন্দেশখালীতে তার বাড়ি, মহিলা, তিনি সন্দেশখালীতে খুব গেরুয়া আবির মেখেছেন, গেরুয়া রং মেখেছেন, মানুষ তাকে খুব উচ্ছ্বাস প্রকাশ করেছে বলে শুভেন্দু অধিকারী বলছেন। আমি শুধু বলছি যে সন্দেশখালীর লড়াইটা লুঠেরাদের বিরুদ্ধে মায়েদের লড়াই, ঐক্যবদ্ধ মহিলাদের লড়াই, রং দেখে না, দল দেখে না, মহিলাদের ঐক্যবদ্ধ লড়াই। সেই ঐক্যবদ্ধ মহিলাদের লুঠেরাদের বিরুদ্ধে লড়াইটাকে ভাগ করে দেওয়ার এই ব্যবস্থা করার মধ্য দিয়ে কিন্তু প্রকারান্তরে সাহায্য করা হচ্ছে তৃণমূলকে, কোনো সন্দেহের ব্যাপারে নেই। শিবু শাহজাহানও তাদের পিঠে হাত লাগিয়ে যিনি দাঁড়িয়ে থাকবেন, তার নাম কিন্তু শুভেন্দু অধিকারী। কি বলবেন? প্রধানমন্ত্রী বুঝতে পারছেন, সবচেয়ে বেশি বুঝতে পারছেন যে বিজেপির হাল খুব খারাপ। দেশের প্রধানমন্ত্রীকে এখন জনে জনে ফোন করতে হচ্ছে। রেখা পাত্রকে সন্দেশখালীর প্রার্থী করেছেন, তাকে ফোন করতে হচ্ছে, কেউ নির্বাচনে নামতে চাইছে না বলে। রাজমাতা কৃষ্ণনগর যাই হোক প্রার্থী করেছেন, তাকে ফোন করতে হচ্ছে উৎসাহিত করার জন্য, যাতে সে ভোটে নামে। বুঝতে পারছে বিজেপির হাল ভালো না, ওরাও নামতে চাইছে না। আর প্রধানমন্ত্রী বুঝতে পারছেন, প্রধানমন্ত্রীকে ফোন করে ক্যান্ডিডেটকে নামাতে হচ্ছে, এর চাইতে দুর্ভাগ্য বিজেপির আর হতে পারে না।